الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون وقال رسول الله صلى الله عليه وسلم من شرب الخمر في الدنيا ثم لم يتب منها حرمها في الآخر صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين दिल जिंदा हो बेतार अगर हो तो बेतदरीज दिल जिंदा हो बेतार अगर हो तो बेतदरीज बंदे को अतो करते हैं चश्मे न कराओ बंदे का तो करते हैं चश्मे ने कराओ दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो उल्फत में बराबर के वफा हो के जफा हो उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोरा उसके ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী আমিরাবাদ রহমতগঞ্জ নতুন বাজার জামে মসজিদ কমিটি যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত
আজকের এই মোবারক মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, প্রধান মেহমান এবং দিগার ওলামা একরাম, আমার সামনে উপবিষ্ট দিন পিপাসু আল্লাহ পাকের আশিকিন জাকিরিন বান্দারা, পর্দালে অবস্থানত সম্মানিত মা ও বোন, আদরের কচি কাছারা এবং প্রাণের যুবক ভাইরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবার অসংখ্য গণিত শুকর, যে মহান আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর এক ক্লান্তি লগ্নে, ইসলামের এক ক্লান্তি লগ্নে, ফিতনা ফাসাদের জামানার মধ্যে এরকম একটি জান্নাতি বাগান, এরকম একটি দ্বীনি পরিবেশ, একটি মাহফিল করার আয়োজন করার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আওয়াজ আরো জোরে হইতে হবে, আলহামদুলিল্লাহ। সকলে বলে আলহামদুলিল্লাহ। যদি এখানে মাহফিলের আয়োজন না হইয়া যদি কনসার্ট, গানের কনসার্ট হইতো অথবা খেলাধুলার কনসার্ট হইতো, মানুষ জায়গা দিতে পারতো না। কথা ঠিক কিনা? হ্যাঁ, মানুষ জায়গা দিতে পারতো না। দিনই কথা কমে শুনে মানুষ। দিন দিন আমাদের দিল থেকে ইসলামের গুরুত্ব, মুসলমানিত্বের যে ভার, ইমানের যে তেজ আস্তে আস্তে চলে যেতেছে। গুলো স্বাদ লাগে না। ওয়াজ শুনলে, মাহফিল শুনলে, কোরআন এবং হাদিসের কথা শুনলে দিলে শান্তি লাগে না। গান শুনলে দিলে শান্তি লাগে, ঠিক না? লাগারে কথা। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, কেবল শুধু দুনিয়ার পিছনে ছুটছি, গুনাহের পিছনে ছুটছি, দিল তো এমনি শেষ হয়ে গেছে। যদি দিল মসজিদের সঙ্গে থাকতো, যদি দিল মাদ্রাসার সঙ্গে লাগে থাকতো, যদি দিল ওলামা একরামের সঙ্গে থাকতো, যদি কোরআন এবং হাদিসের সঙ্গে থাকতো, তো এখানে কোরআন এবং হাদিসের কথা হবে। এটা তো জান্নাতের একটি বাগান। قال رسول الله صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قال ما رياض الجنة قال حلق الذكر। সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, যখন তোমরা জান্নাতের বাগানের মধ্যে প্রবেশ করো, জান্নাতের বাগানের মধ্যে তোমরা অবস্থান করো, সময় দাও। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান কি দুনিয়াতে? হুজুর বললেন, হালাকুজ জিকির, যে মজলিসগুলোতে কোরআনের আলোচনা হয়, আল্লাহর জিকির হয়, নবীর হাদিস পড়া হয়, ওগুলাই হইল জান্নাতের বাগান। ওগুলাই জান্নাত। দিলটা বড় শক্ত হয়ে গেছে, দিলের মধ্যে এখন কোরআন হাদিসের কথা ভালো লাগে না, ওয়াজ মাহফিলের কথা শুনলে এখন আর ভালো লাগে না। কেউ কেউ বলে, এত ওয়াজের দরকার কি, এত মাহফিলের দরকার কি? কোন একটা মানুষ এই কথা বলল না। এত গানের অনুষ্ঠান, এত মোবাইলের নাচানাচি, এত টিভি, এত টেলিভিশনের দরকার কি? এটা তো কে কয় না। এই মাহফিল গুলাতে আসলে লাভ কি? দুনিয়া অন্তরে প্রবেশ করার কারণে দুনিয়া শক্ত হয়ে গেছে, গুনাহের কারণে দুনিয়া শক্ত হয়ে গেছে। আমার চৈত্র মাসে খরার সময় যখন জমিন ফাটিয়া চৌচির হয়ে যায়, তো বৈশাখ মাসে বৃষ্টি হইলে আবার এটা নরম হয়ে যায়। নরম হয়নি, কথা কন না, জমিন বিজি নরম হয়ে যায়। আবার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم عليكم بمجالسة العلماء واستماع كلام الحكماء فإن الله تعالى يحيي القلب الميت بنور الحكمة
কামা ইউহিল আরদাল মাইতাতা বিমাইল মাতার। আল্লাহু আকবার। মুসলমান নবীর উম্মতের দল যখন এই মাহফিলগুলোতে আসবেন, বসবেন, উলামায়ে কেরামের কথা শুনবেন, কোরআন এবং হাদিসের হিকমতপূর্ণ কথাগুলো শুনবেন, উলামায়ে কেরামের মুখ দিয়ে ভালো ভালো কথাগুলো শুনবেন। ওই দুনিয়া প্রবেশ করার কারণে, গুনাহের কারণে, গুনাহ করার কারণে দিলটা শক্ত হয়ে গেছে। এই কোরআন এবং হাদিসের হিকমতপূর্ণ কথাগুলো যখন শুনবেন, আল্লাহ চৈত্র মাসে যেরকম আল্লাহ ওদের তাপের কারণে জমিনগুলো ফাটিয়া চৌচির হয়ে যায়, শক্ত হয়ে যায়। বৈশাখ মাসে যখন বৃষ্টি হয়, এই জমিনগুলো আবার নরম হয়ে যায়, কাদা হয়ে যায়, শক্ত মাটি আর থাকে না। এই দিলগুলো আমাদের শক্ত হয়ে গেছে। কোরআন এবং হাদিসের কথাগুলো যখন শুনবো, আস্তে আস্তে করে দিলগুলো ভিজিয়া নরম হয়ে যাবে। আস্তে আস্তে দিলগুলো নরম হবে। মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে শুনবেন। দুনিয়া যদিও দেখতে আমার কাছে সুন্দর লাগে, দুনিয়া ছকছক করে, আসলে দুনিয়া কিন্তু ভালো না, দুনিয়া কিন্তু নকল। এই যে মাহফিলে কোরআন হাদিসের কথাগুলো শুনবেন, যদিও দুনিয়ায় নগদ পাইতেছেন না, এই যে এই জায়গার মধ্যে বসছেন, সওয়াব হইতেছে, কি হইতেছে কথা বলেন না কেন, সওয়াব হইতেছে। যদিও এখন চোখে দেখা যায় না, মৃত্যুর পর আল্লাহু আকবার, হাসরের ময়দানে যাওয়ার পর আপনি যখন এই সওয়াব দেখবেন, তখন বিশ্বাস করবে। এজন্য দোস্ত, সময় অল্প, আবার নির্ধারিত আলোচনায় আমি যাব। আমার পূর্বে আসরে, পরে মাগরিবের পূর্বে দুইজন আলোচক অল্প সময়ে কিছু খুব সুন্দর আলোচনা করেছেন। বিশেষ করে মাওলানা ইসমাইল জিহাদি আমার বন্ধুবর ইস্তেগফারের উপর কিছু আলোচনা করেছেন। ক্ষমা প্রার্থনা করার জন্য আল্লাহর কাছে বলেছেন। নূহ আলাইহিস সালামের জিন্দেগীর একটা ঘটনা তিনি তুলে ধরছেন। এখন ইস্তেগফারটা আমরা করব কিসের থেকে? আল্লাহর কাছে যে ক্ষমা চাবো, কোন কোন গুনাহ, কি কারণ আমরা আল্লাহর কাছে ক্ষমা চাবো? আমি আপনাদের সামনে সূরা মায়েদার 90 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আমাদের দেশে কিছু গুনাহ এত ক্যান্সারের মতো ছড়ায় গেছে এখন, যেগুলো নিয়ন্ত্রণ করা এখন অসম্ভব হয়ে গেছে। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু, নিশ্চয় মদ, বলেন মদ, ওয়াল মাইসিরু, জুয়া, ওয়াল আনসাবু, পূজার বস্তু, পূজার মধ্যে বিভিন্ন খেলাধুলা হয়, খেলার বস্তু, ওয়াল আজলামু, জুয়ার তীর, রিজসুম মিন আমালিশ শাইতান, এই সবগুলো হইল শয়তানের কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, তোমরা এই গুনাহগুলো থেকে বেঁচে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। এই যে মদ, জুয়া, ইয়াবা, ডাইল, বাবা, আরো যেগুলো আছে আর কি, গাঞ্জা, এগুলো আমাদের সমাজে এখন বেশি না কম? কথা বলেন না, জোরে বলতে হবে ভাই। মদ খাওয়ানি, মদ পান করা, জুয়া খেলা, তাস খেলা, ক্যারাম বোর্ড খেলা, আমাদের দেশে এগুলো কম না বেশি? এখন খুব বেশি। ইয়ং শ্রেণীর ছেলেপেলেগুলো, 90% ছেলেগুলো এখন এই ড্রাগে, নেশায় আসক্ত হয়ে গেছে, মদ খানার মধ্যে আসক্ত হয়ে গেছে, জুয়া খেলার মধ্যে আসক্ত হয়ে গেছে, তাস খেলার মধ্যে আসক্ত হয়ে গেছে। শুধু ইয়ং শ্রেণী না, ভালো 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 মানুষগুলো, নেতা খাতা অনেক এটার মধ্যে আসক্ত। কথা বল না কা? হ্যাঁ, ভালো ভালো মানুষগুলো এগুলোর মধ্যে আসক্ত, তাস খেলার মধ্যে আসক্ত। 5 ওয়াক্ত নামাজ পড়ে, হে বেটা ক্যারাম বোর্ডের ঘরের দেখায় কাহানি। কথা কন না কা? এটার হোলার বয়সী হোলার লগে হাতে ক্যারাম বোর্ড খেলে, আসি নাকি না? কথা কন না কা? বেহায়া, নির্লজ্জ। নামাজ তো মানুষকে অন্যায় থেকে,
গর্হিত কাজ, অশ্লীল কাজ থেকে বাঁচায় রাখে, তো কিসের নামাজ পড়লে আবার গুনাহের দরবারে চলে গেল? বুখারী শরীফের riwayat হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat, তিনি বলেন, মান শারিবাল খামরা ফিদ দুনিয়া সুম্মা লাম ইয়াতুব মিনহা হুরিমা ফিল আখিরাহ। এরে মুসলমান নবীর উম্মতের দলে যুবক, সাহাবায়ে কেরাম থেকে riwayat, আব্দুল্লাহ ইবনে আমর থেকে riwayat, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ায় কোন মানুষ যখন মদ পান করেন, দুনিয়ায় কোন মানুষ যদি মদ পান করেন আর এই মদ পান করা থেকে যদি বিরত না হয়, তওবা না করে, সুম্মা লাম ইয়াতুব মিনহা, এই মদ পান থেকে যদি তওবা না করে, হুরিমা ফিল আখিরাহ, আল্লাহ রাব্বুল আলামিন পরকালে আখিরাতের জিন্দেগিতে জান্নাতীদেরকে যে শরাব পান করাবেন, যে পবিত্র শরাব পান করাবেন, ওই পবিত্র শরাব আল্লাহ তাদেরকে পান করাবেন না। দুনিয়ার পাশা গান্দা এই মদ খানেলে এত পাগল হইছো গা? যুবকের চরিত্র শেষ হয়ে গেছে মদ পান করতে করতে, জুয়া খেলাইতে খেলাইতে, তাস খেলাইতে খেলাইতে, ডাইল খানি, বাবা খানি, গাঞ্জা খানির মধ্যে এলাকার যুবকরা এত বেশি আসক্ত হয়ে গেছে, এটা কিভাবে কন্ট্রোল করবো আমি জানি না। এরা এই মদ খাইয়া, জুয়া খাইয়া, তাস খেলিয়া, গাঞ্জা খেলিয়া এলাকার মধ্যে যত অন্যায় অপরাধ অগারেন্স গুলা এরা ঘটায়। ঘটায়নি কথা কন না কা? ঘটায় না? এরাই তো ঘটায়। আসক্ত নামাজি আল্লাহ ওয়ালা মানসিকে কিন্তু ঘটায়নি, ঘটা তো 2 নম্বর গুণে। এই যেগুলো এগুলা করে এগুলোতে ঘটা। قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة قد حرم الله عليهم الجنة مدمن الخمر والعاق والطيوس الذي يقر في أهله। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ দুনিয়ার মানুষ, এ যুবক, এ বাবারা কান দিয়া শোনো, ভালো করিয়া কথাগুলা শোনো। 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছেন। কয় শ্রেণীর মানুষ বলেন? কয় শ্রেণীর? 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পরকালে জান্নাতকে হারাম করে দিবেন। 1 নম্বর, যে মানুষগুলো দুনিয়ার ময়দানে মদ পান করে, গাঞ্জা খায়, ইয়াবা খায়, ট্যাবলেট খায়, ওই মানুষগুলোর জন্য আল্লাহ পরকালীন জিন্দেগিতে জান্নাতকে হারাম করে দিবেন। 2 নম্বর, পয়গম্বর বলেন ওয়াল আকু, যে সন্তানগুলো পিতা মাতার কথা শোনে না, পিতা মাতার অবাধ্য হয়, সন্তান হইয়াও পিতাকে দাম দেয় না, সন্তান হইয়াও মাতাকে দাম দেয় না, পিতা মাতাকে অবজ্ঞা করে, অশ্রদ্ধা করে, পিতা মাতার খোঁজ খবর নেয় না, এই মানুষগুলাকেও আল্লাহ হাসরের ময়দানে জান্নাত দিবেন না। 3 নম্বর, পয়গম্বর বলেন আদ-দাইয়ুস, দাইয়ুসকে আল্লাহ জান্নাত দিবেন না, জান্নাত তার জন্য হারাম। দাইয়ুস কাকে বলে? আল্লাযী ইউকিরু ফি আহলিহি, ওই বাবা, ওই ভাই, ওই নেতা, যেই নেতা, যেই বাবা, যেই ভাই তার ভাইকে দেখে, তার ভাইকে অন্যায় করতে দেখিয়া বাধা দেয় না, ওই স্বামী, যেই স্বামী তার বিবি অন্যায় অপরাধ করা সত্ত্বেও বাধা দেয় না, ওই বাবা, যেই বাবা তার সন্তানকে অন্যায় অপরাধ করা সত্ত্বেও বাধা দেয় না, ওই বাবা, যে বাবা তার মেয়ে পর্দা করে না, ওই মা, যে মেয়ে তার পর্দা করে না কিন্তু সে বাধা দেয় না, আল্লাহর কথা শোনায় না, রাসূলের কথা শোনায় না, ওই স্বামী, যে স্বামী তার স্ত্রীকে আবল তাবল চোদ্দ দেখলেও বাধা দেয় না, এই ধরনের দাইয়ুসদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইন্তেকালের পরে পরকালীন জিন্দেগিতে জান্নাত দিবেন না। চিন্তা করিস, মদ খাইবেন নি? যুবকরা তোমরা খেয়াল করো, মদ খাইবানি? এটা এত মারাত্মক ক্যান্সার আকার ধারণ করেছে, মদের ব্যবসা পর্যন্ত এলাকায় চলে, মদের টেন্ডারবাজি এলাকার মধ্যে চলে, চান্দাবাজির টেন্ডারবাজি এলাকার মধ্যে চলে, অথচ কোন আওয়াজ নাই, দরাজপার বাইরে। সমাজ ধ্বংস হয়ে গেছে এটার কারণে, এই মদের কারণে, জুয়ার কারণে। কে বাধা দিবে? সমাজের বহু ভালো লোক যাদেরকে আমরা সালাম দিই, যাদেরকে আমরা নেতা মনে করি, এরাও তো এটার মধ্যে জড়িত। ওর কথা কর না, অনেক নেতাও তো এটার মধ্যে জড়িত। এটারা আঙ্গো সামনে বালাস আছে, রাত্রি বেলা হইলে দোয়ানের হিসকে নেট আসার আড্ডায় বসে, বসেনি কথা বল না কা? রাত্রি বেলা হইলে জুয়ার আড্ডায় বসে,
এদেরকে আমরা নেতা ভাবি সমাজে। বেহায়াতের কারণে আজকে ভূমিকম্প হচ্ছে, বেহায়াতের কারণে আজকে বারবার দেশের মধ্যে এরকম অবস্থা। ভূমিকম্প কেন হয়? এত ঘন ঘন ভূমিকম্প কেন হয়? বৈজ্ঞানিকরা কয় প্লেট লড়ি যায় আল্লাহ বলে ভূমিকম্প হয়, তাকে এটা তাদের থিওরি। কিন্তু কোরআন এবং হাদিস কি বলে শুনেন? কোরআন এবং হাদিসে তো ভূমিকম্প কেন হবে এটার বর্ণনা আছে। তিরমিজি শরীফের এক হাদিসের মধ্যে 15টা কারণ আল্লাহ রাসূল উল্লেখ করছেন। যদি 15টা কারণ দুনিয়াতে ঘটে, 15টা গুনাহ দুনিয়াতে হয়, তো এই দুনিয়াতে বারবার ভূমিকম্প হবে, চেহারা বিকৃত করে দিবে। লু হাওয়া, গরম হাওয়া আসবে, আল্লাহ জমিনকে তলায় দিবেন, ভূমি ধ্বংস করে দিবেন। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়াতে যদি 15 ধরনের গুনাহ হয়, কি কি গুনাহ? 1 নম্বর রাসূল বলেন, ইজা তুবিদাল ফাইউদুলান যায়েদ। 1 নম্বর গুনাহ হইল গনিমতের মাল যখন তছনছ হবে। গনিমতের মাল যখন, এখন হইল গনিমত মানে সরকারি মাল। গনিমত মানে কিসের মাল বলেন? সরকারি মাল। সরকারি সম্পদ যখন তছনছ হবে, সরকারি সম্পদ যখন নিজের মনে করে নিজে ভক্ষণ করবে, তখন এই ভূমিকম্প হবে, বিভিন্ন বিপদ আপদ আসবে। এখন আপনি বলেন, এই স্বাধীনতার পর থেকে আমাদের দেশের যতজনে এই দেশকে শাসন করেছে বা সারা পৃথিবীকে শাসন করেছে, অধিকাংশ রায়ে সরকারি সম্পদ নিজের মনে করে ভোগ করেছে। কথা বলেন ঠিক কিনা? এলাকার চেয়ারম্যান মেম্বার অনেকেই, কাকে আপনি ভালো মনে করবেন? নির্বাচন আসলে যে 20 লাখ টাকা খরচ করে নমিশন একটা কিনে, এতে কি তার 5 দিনের জমি দিয়ে নিয়ে কিনে নি? কথা কন না? শুধু পরকালের ওয়াজ করি, মাটির তলের ওয়াজ করি, খালি আমরা উপরে কিন কই না। এগিন কইলে মাইরে আইব, এগিন কইলে খানা কমে যাইব, এগিন কইলে আর হুজুরি গা কন্নাকা ভালো ন, হুজুরি গা ভালো ন। শুধু তওবা ইস্তেগফার কথা কইলে, শুধু ওই তলের কিন কইলে হেতে ভালা, হেতে কিয়া ভালা। যদি অন্যায় অপরাধের কথা কই তো আর হেতে ভালা না। বালা জানুক আর নাই জানুক, হাসি আসুক, চাকরি জাকার থাক, এগুলাকে পরোয়া করা। আল্লাহর কথাই আমাকে বলতে হবে, রাসূলের কথাই আমাকে বলতে হবে। তাওয়াক্কালতু আলাল্লাহ। কে আমারে ভালোবাসবে এগুলো আমরা মনে করি না। এত ভালোবাসা আমার দরকার নাই, একজনের ভালোবাসা পাইলেই চলে। কথা কন না কা? একজনের ভালোবাসা পাইলেই চলে। তাহলে 1 নম্বর গুনাহ ইজাত বিদাল ফাইউদুলান, যখন রাষ্ট্রীয় সম্পদ হেরফের হবে, তছনছ করা হবে, এটার অপব্যবহার করা হবে। 2 নম্বর ওয়াল আমানাতু মাগনামান, যখন আমানতকে খেয়ানত করা হবে। এই রাষ্ট্রের কাছে, রাষ্ট্রের শাসকদের কাছে রাষ্ট্র আমানত, চেয়ারম্যানের কাছে ইউনিয়ন আমানত, মেম্বারের কাছে ওয়ার্ড আমানত, ইমামের কাছে মসজিদ আমানত, বাজারের সভাপতির কাছে বাজার আমানত, প্রত্যেক পরিবারের প্রধানের কাছে পরিবার আমানত। এইভাবে যখন আমানতের খেয়ানত করবে, আমানত পরিপূর্ণতা করবে না, পরিপূর্ণ আদায় করবে না। রাসূল বলেন, আমানতের যখন খেয়ানত করবে। 3 নম্বর রাসূল বলেন, ওয়াজ যাকাতু মাগরামান, যখন মানুষের উপর যাকাত প্রদান, যাকাত ফরজ হবে। কোটি কোটি টাকার মালিক, 2-4টা সন্তান আমেরিকা থাকে, ঢাকা শহরে বাড়ি আছে, আমিষা পাড়ার মধ্যে দোকান আছে, কিন্তু সে বছরান্তে মালের হিসাব করে যাকাত দেয় না। দেয়নি? কথা কন না কার? দেয়নি? কথা কন না কার? যাকাতকে মনে করে জরিমানা, যাকাতকে মনে করে কি জরিমানা। ওয়াজ যাকাতু মাগরামান ওয়া তুআল্লিমু লিগাইরিদ্দিন, যখন কোরআন এবং হাদিসের শিক্ষা বাদ দিয়া ওই নাস্তিকবাদ ইহুদি খ্রিস্টানদের শিক্ষা বেশি বেশি প্রচার করবে। কথা বল না? ইহুদি খ্রিস্টানদের শিক্ষা বেশি বেশি প্রচার করবে। যখন পুরুষ তার বউয়ের অধীন হবে, বউয়ের কথা বেশি শুনবে, পুরুষ তার বিবির কথা বেশি শুনবে, মাকে কোনো দাম দিবে না, মারে কি করবে না? কথা বল না? দাম দিবে না। অধিকাংশ ছেলে মেয়ে বিবাহ করার পর বউয়ের কথা মতো চলো, মারে আর দাম দেয় না, মারে আর কি করে না? দাম দেয় না। ওয়াজনা সাদিকাহু আকসা আবাহু, বন্ধু বান্ধবরে বেশি প্রাধান্য দিবে, বাবারে দাম দিবে না। কথা কন না কা? বাবারে এক কাপ চা খানা, বাবার সাথে কোনোদিন কোলাকুলি করে না। বন্ধুও কল দিলে রাতে 3টা বাজে উঠে যায়, তাই নি? কথা কন না কা? হ্যাঁ, বন্ধুরে দাম দেয়, বাবারে দাম দেয় না।
ওয়াজাহারাতিল আসওয়াত ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে হট্টগোল শুরু করবে, কথা কন না গা। এখন মসজিদের মধ্যে হট্টগোল কোনো কিছু হলে মসজিদের মধ্যে চিল্লা পাল্লা শুরু করেনি, কথা কন না গা। মসজিদের ইমাম হইলো মসজিদের নেতা, সভাপতি সেক্রেটারি হইলো কোনো কথা বলতে মসজিদের ইমাম থেকে অনুমতি নিতে হবে না, কথা কন না গা। না, কিসের ইমাম কিসের নেতা, হেতে হেতার মতো করিয়ে মসজিদে কোনো কিছু হয় হুল্লা করিয়া ঠুসটাস, এই যখন এটা শুরু হবে, ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, নিকৃষ্ট মানুষগুলো যখন সমাজের কর্ণধার হবে, নিকৃষ্ট মানুষগুলো যখন সমাজের কর্ণধার হবে, কথা কন না, নিকৃষ্ট মানুষগুলো যখন কি হবে, সমাজের কর্ণধার হবে। ওয়াজাইমাল কওম আরজালাহুম, মূর্খ মানুষগুলো যখন সমাজের নেতা হবে, মূর্খ মানুষগুলো যখন সমাজের নেতা হবে, মূর্খ মানুষগুলো যখন দেশের নেতা হবে, মূর্খ মানুষগুলো যখন ইউনিয়ন কাউন্সিলের নেতা হবে, মূর্খ মানুষগুলো যখন যে কোনো জায়গার মধ্যে নেতাগিরি দেখাইবে, অথচ আলহামদুলিল্লাহ সূরা জিজ্ঞেস করলে ব্যান্ড বিধি যাবে, কথা কন না, আলহামদুলিল্লাহ জিজ্ঞাইলে ব্যান্ড বিধি যাবে, এটা আমাগো নেতা। এটা কি আমার কথা না রাসূলুল্লাহর কথা? বলেন ও, কথা কন না, আমার কথা না হাদিসের কথা, হাদিসের কথা। ওয়া উকরিমার রাজুলু মাকাফাতা শাররিহি, যখন মানুষ নেতাকে সালাম দিবে ভয়ে ভয়ে ভয়ে, নেতারে ভয়ে সম্মান করবে, ভয়ে সালাম দিবে, ভয়ে, মন থেকে নয়, কথা কন না। আচ্ছা, আপনারা আঙ্গর সালাম দেন কি ডর এমনি না এমনি সম্মান করি, কথা কন না, সওয়াবের আশায়। বহুত নেতারা সালাম দেন কি ডরে না, সম্মান করি না কোনো ভয়ে, কথা কন না। হ্যাঁ, বহুত নেতারা এখন মানুষ সালাম দেয় ভয়ে, বহুত নেতাকে মানুষ এখন তোষামত করে ভয়ে, তার অত্যাচার থেকে নিরাপদ থাকার জন্য, কথা ঠিক না। ওয়াজাহারাতিল কায়নাত ওয়াল মাআজিব, দেশের মধ্যে যখন গান বাদ্য বেশি হয়ে যাবে, দেশের মধ্যে যখন ঢোল বাদ্য বেশি হয়ে যাবে, কথা কন ঠিক কিনা। এখন কি গান বাদ্য কম না বেশি, কথা কন না, ঢোল বাদ্য কম না বেশি। ওয়াজ চললে কয় আমার কানে ব্যথা লাগে, এই 3-4 ঘন্টা ওয়াজ চলবে, অনেকের সহ্য হয় না। সারা রাত্র যখন টোল হিডে, বিয়া বাড়িতে যখন সারা রাত্র টোল হিডে, আল্লাহ 21শে ফেব্রুয়ারি নামে 16ই ডিসেম্বর বিজয় দিবসের নামে সারা রাত সারা দিন যখন গান চালায়, তখন আর ওই মুনাফিক গুলোর মুখ দিয়ে কোনো কথা বাইরে না, কথা ঠিক কিনা। তখন তো কোনো কথা বাইরে না, কোরআনের কথা শুনলে হাতের কানে আঘাত লাগে। মুসলমানি বুয়াদে গরদান নেগাদান, আনামে খুতবা দসতে খাজা দাদান, গর্ব সুরত আদমিন সাবুদে, আহমদ বু জাহল হামি এক সাবুদে। মুসলমান কারে কয়? বিনা দ্বিধায় বিনা দলিলে আল্লাহ এবং রাসূলের কথা মানে নিতে হবে, তার নাম মুসলমান। আর একটা হইল, রাসূল বলেন যখন বেশি বেশি মদ পান করবে, বেশি বেশি কি পান করবে? মদ পান করবে। ওয়ালানা আখিরি হাযিহি আউয়াল উম্মাতাহা, এই জমানার মানুষগুলো, অতীতের ভালো ভালো মানুষগুলোকে গালি দিবে। এখানে 14টা কথা বলছি। আর একটা হইল কলবুসাল হারির, যখন মানুষগুলো রেশমি কাপড় পরিধান করবে, পুরুষ রেশমি কাপড় পরিধান করবে। এই 15টা গুনাহ যখন দুনিয়াতে হইবে, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাম বলেন, বালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া যালজালাতান ওয়া কাসফান ওয়া মাসকান ওয়া কাসফান আয়াতিন কানিজামিন ফুতিয়া সিলকুহু ফাতাতাবা। যখন এই গুনাহগুলো দুনিয়ার মধ্যে হবে, যখন এই গুনাহগুলো দুনিয়ার মধ্যে হবে, যখন মদ পান করা চলবে, যখন মানুষ যাকাত দিবে না, যখন মানুষের কাছে আমানত থাকবে না, যখন মানুষ গান বাদ্য শুনবে, যখন মানুষ এই দুনিয়ার মধ্যে খারাপ লোকগুলোকে সমাজ এবং এলাকা দেশের নেতা বানাইবে, রাসূল বলেন অপেক্ষা করো, হামরা
আগুনের বাতাস আসতে থাকবে, ওয়াজলজালাতান ভূমিকম্প আসতে থাকবে, অকাসফান ভূমিধস আসতে থাকবে, ওমাসকান আল্লাহ জমিনের মধ্যে ভূমি নানা আসতে থাকবে, একটার পর একটা আসতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা তাসবিহ যখন আপনি হাতে নিবেন, তাসবিহকে যখন কাটিয়ে দিবেন, দানা এগুলো পড়তে দেরি হইবে না, কথা কন না কা? এই তাসবিহর দানা যত জোরে পড়তে দেরি হবে না, এই গুনাহগুলো যখন এখন চলতে আছে, একটার পর একটা, একটার পর একটা, একটার পর বিপদ আসতে থাকবে, একটার পর একটা আসতে থাকবে। 5.7 মাত্রার ভূমিকম্প হয়েছে, ঢাকা শহরের বিল্ডিং ভেঙে লড়ে গেছে, কথা কন না কা? যদি 7-8 মাত্রা হয়, পুরা দেশে চলে যেতে পারে, কথা কন না কা? এই গুনাহ করবেন নি, কথা কন না কা? গুনাহ থেকে বেঁচে দেখতে হবে নি। বলেন মিথ্যা কথা বলবেন নি, বলেন মিথ্যা কথা বলবেন নি, মিথ্যা সাক্ষী দিবেন নি। ওমা কথা কনা যেরকম মিথ্যা সাক্ষী দিবেন নি, মিথ্যা কথা বলবেন নি, গীবত শিকায়ত করবেন নি। আপনার সন্তানদেরকে, যুবকরা শুনো, মদ গাঁজা এগুলা থেকে বিরত থাকতে হবে, কারণ এগুলার কারণে দেশের মধ্যে অনেক বিপদ আপদ আসে। আল্লাহ, আর একটা হাদিস বলে আমি ছেড়ে দিব, মেহমান চলে আসছে। যদিও আমাদের সময় খুব কম, এই কথাগুলা থেকে যদি আপনারা কয়েকটা জিনিস আমল করতে পারেন, লাভ হইবে না লস হইবে, কথা কন না কা? হ্যাঁ, লাভ হইবে। একটা হাদিসে আছে, কিয়ামতের আলামতের মধ্যে কিছু কিয়ামতের আলামত দুনিয়াতে ঘটতেছে। মিন আশরাতিস সাআ ওয়া ইয়াযহারুল জাহলু, এই মূর্খতা বেড়ে যাবে। আয়াকিল্লাল ইলমু, ইলম হ্রাস পাবে, কোরআন এবং হাদিসের শিক্ষা কমে যাবে। ওয়ায়াকসুরাজ জিনা, জিনা ব্যভিচার বেশি হবে। বলেন জিনা ব্যভিচার কি হবে? বেশি হবে। এখন কি জিনা ব্যভিচার কম না বেশি, কথা কন না কা? আরে কথা কন না কা? মোবাইল, বলেন এটা কি? এটা কি? এই মোবাইলের কারণে কত রকমের জিনা হয়নি, কথা কন না কা? মোবাইল যখন ছিল না এত জিনা ছিল না, কথা কন না কা? আগের জমানায় ছেলে একটার মেয়ে একটা সম্পর্ক করতে হইলে সিটি একটা দিতে হইলে 2-7-10 দিন লাগতো, একদিনে, কথা কন না কা? এখন লাগেনি, কথা কন না কা? আরে মোবাইল দুনিয়াটা শেষ করছে, যুবকের দিন শেষ করছে, যুবকের ঘর শেষ। জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। রেডিও থুই ট্যাপ পাইলো, ট্যাপ থুইয়া রেডিও থুই ট্যাপ পাইলো, ট্যাপ থুইয়া টিভি থুইয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি। টিভির পর্দা যাহাই আছে, মোবাইলে তা আছে, আরো কত আজে বাজে মোবাইলে দেখতেছে, কথা ঠিক নেই। ওসব কিছু দেখা ওরা নেশায় মেতেছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। যুবকদেরকে এখন মোবাইলে খাইছে, সারা রাত বসে বসে মোবাইল চালায়, ফেসবুক চালায়, ইউটিউব চালায়, কথা কন না কা? নামাজের কোনো খবর নাই। এই যুবক, তুমি কি মনে করছো তুমি দুনিয়ায় থাইকা যাইবা? তোমার মতো কত যুবক হুন্ডা অ্যাক্সিডেন্ট হইয়া মারা যায়, তোমার মতো কত যুবক বাস অ্যাক্সিডেন্ট হইয়া মারা যায়, পানির তলে ডুবিয়া মারা যায়। গত কয়েকদিন আগের এই দেউটি বাজারের হাজিবাড়ির একটা ছেলে হুন্ডা অ্যাক্সিডেন্ট হইয়া একটা হাত পড়ে গেছে, দেখতে কিনা, কথা কন না কা? আরে কত যুবক, কত জায়গায় কত অ্যাক্সিডেন্ট হইয়া মারা যায়। ও বন্ধু, কখন জানি তোমার মরণ আসে, কখন জানি তোমার হায়াতের গন্ডি শেষ হয়ে যায়। দুষ্ট, এখনো কি তোমার পরকালের কথা মনে পড়ে না? এখনো কি তোমার কবরের কথা মনে পড়ে না? দুনিয়ায় তুমি ডাক দিলে তোমার বন্ধু আসে, রাত্রিবেলা যতক্ষণে তুমি ডাক দাও, তোমার মা তোমার ডাকে হাজির হয়, তোমার বাবা তোমার ডাকে হাজির হয়। ওরে বান্দা, কবরে যখন যাইবা, কবরে যদি জাহান্নামের আযাবের ফেরেশতাদের, কবরের আযাবের ফেরেশতাদের হাতে যদি তুমি গ্রেফতার হইয়া যাও, হারা দুনিয়া যদি চিল্লাও, মা করিয়া চিল্লাও, বাপ করিয়া চিল্লাও, বন্ধু করিয়া চিল্লাও, বন্ধু দুনিয়ার
কেউ আর তোমাকে সাহায্য করবে না, করবি না, কথা কন না কা। এই জন্য কবরের চিন্তা আপনি মাঝে মাঝে করতে হবে, মৌতের চিন্তা মাঝে মাঝে করবেন। আকসিরু যিকরাহা বিল্লাযাতিল মাউত। মৌত এমন একটা জিনিস, এই মৌত দুনিয়ার সব সাতকে স্বপ্নকে মিটাইয়া দিবে। মৌত কাসিন কুল্লু নাফসিন শারিবু, মৌত কাসিন কুল্লু নাফসিন শারিবুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। मौत को सुन जहाँ गाफिल इख्तितामे जिंदगी, मौत को सुन जहाँ गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। ये चमन सहरा भी होगा, ये खबर बुलबुल को दो, ये चमन सहरा भी होगा, ये खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को चूस कर कुर्बा करे। दोस्तों, এই দুনিয়া একদিন থাকবে না। বুলবুলিকে খবর দাও, তুমি যে বাগানের মধ্যে মধু আহরণ করতেছ, এই বাগান একদিন থাকবে না। যেই দুনিয়ার মধ্যে বসে তুমি গুনাহ করতেছ, যেই দুনিয়ার মধ্যে বসে বসে তুমি আল্লাহর নাফরমানি করতে আসো, যেই দুনিয়ার মধ্যে বসে জমিনের মধ্যে বসে বসে গান শুনো আর তুমি নাচাইতে আসো, বন্ধু মরণের পর ফেরেশতারাও কিন্তু তোমার কবরে নাচাইবে, কথা কন না কা। এজন্য দোস্ত, আসুন আমরা এই মাহফিল থেকে শিক্ষা নিই। আমরা জীবনে গুনাহ করব না, গুনাহ ছেড়ে দেব। ও যুবকরা, মদ খাবা না, মা বাবার নাফরমানি করবা না, আল্লাহর নাফরমানি করবা না, আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করবা না, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবা না, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করবা না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবা না। মওত পর্যন্ত আল্লাহ এবং রাসূলের সুন্নাহর উপরে চলবো। রাজি আছেন? কথা বল না কা? হাত তোলেন, হাত তোলেন। আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আমরা আছি সেখানে, উলামায়ে কেরাম যেখানে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।